কয়েক দশক ধরে ইরানকে কার্যত পঙ্গু করে রেখেছে পশ্চিমা জোট। বিশ্বের অন্যতম বৃহৎ তেল ও গ্যাস সম্পদে সমৃদ্ধ হওয়া দেশ সত্ত্বেও মধ্যপ্রাচ্যের এই মুসলিম রাষ্ট্র আজ উচ্চ মুদ্রাস্ফীতি, মুদ্রার অবমূল্যায়ন এবং বেকারত্বের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। কিন্তু কিভাবে ইরানকে কোণঠাসা করে রেখেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। ভয়াবহ অর্থনৈতিক সংকটের ভেতর দিয়ে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় শক্তিশালী দেশ ইরান। বিপুল তেল ও গ্যাস ভাণ্ডার, কৌশলগত ভৌগোলিক অবস্থান এবং শক্তিশালী আঞ্চলিক প্রভাব থাকা সত্ত্বেও দেশটির অর্থনীতি কার্যত অবরুদ্ধ অবস্থায়। উচ্চ মুদ্রাস্ফীতি, মুদ্রার অবমূল্যায়ন এবং বেকারত্বের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে মধ্যপ্রাচ্যের এই মুসলিম রাষ্ট্র। ইরানের আজকের এই অবস্থার মূল কারণ হল যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। বিশ্বের বিভিন্ন দেশে ইরানের হাজার হাজার কোটি ডলারের বৈদেশিক সম্পদ বছরের পর বছর ধরে আটকে রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষণ অনুযায়ী এই সম্পদের পরিমাণ প্রায় ৮০ থেকে ১০০ বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। আর এর পেছনে মূল কারণ আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও ভূরাজনৈতিক সংঘাত। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইট। বিভিন্ন দেশে জব্দ হয়ে থাকা ইরানের সম্পদগুলোর মধ্যে রয়েছে বিদেশে জমা রাখা তেল বিক্রির অর্থ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ব্যাংক অ্যাকাউন্টে থাকা ডলার ও ইউরো, স্বর্ণ এবং বিভিন্ন আর্থিক বিনিয়োগ। ইরান তেল রপ্তানি করলেও সেই অর্থ অনেক সময় সরাসরি দেশে আনতে পারে না, বরং ক্রেতা দেশগুলোর ব্যাংকেই তা আটকে থাকে। এই সম্পদগুলো সবচেয়ে বেশি আটকে রয়েছে কয়েকটি দেশে, যেমন দক্ষিণ কোরিয়াতে প্রায় ৬ থেকে ৭ বিলিয়ন ডলার, ইরাকে কয়েক বিলিয়ন ডলার, চীনে তেল বিক্রির বিপুল অঙ্কের অর্থ এবং জাপান ও কিছু ইউরোপীয় দেশের ব্যাংকেও ইরানের অর্থ আটকে রয়েছে। এসব দেশ সরাসরি অর্থ ছাড়তে চাইলেও মার্কিন নিষেধাজ্ঞার কারণে তা করতে পারে না, কারণ আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থা যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত ডলার ব্যবস্থার উপর নির্ভরশীল। এই সম্পদ ছাড়া হচ্ছে না মূলত রাজনৈতিক শর্তের কারণে। যুক্তরাষ্ট্র তার মিত্ররা চায় ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করুক এবং মধ্যপ্রাচ্যের সামরিক প্রভাব কমিয়ে দিক। ২০১৫ সালে ইরান পারমাণবিক চুক্তির মাধ্যমে কিছু সম্পদ মুক্ত হয়েছিল, কিন্তু ২০১৮ সালে যুক্তরাষ্ট্র সেই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর আবারও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয় এবং সম্পদগুলো পুনরায় আটকে যায়। তবে এই সম্পদ যদি বড় আকারে মুক্তি পায়, তাহলে ইরানের অর্থনীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হবে, রিয়েলের মান স্থিতিশীল হওয়ার সুযোগ তৈরি হবে এবং উন্নয়ন, আমদানি ও শিল্প খাতে বড় পরিসরে বিনিয়োগ করতে পারবে ইরান। একই সঙ্গে তেল ও গ্যাস খাতে বিদেশি অংশীদারিত্ব ফিরে এলে উৎপাদন ও রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও তৈরি হবে। তবে বাস্তবতা হলো, এই সম্ভাবনা ইরানের জন্য এখনো অনেকটাই অনিশ্চিত। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে যুক্তরাষ্ট্রের শর্ত অনুযায়ী ইরানকে তার পারমাণবিক ও সামরিক কর্মসূচি থেকে সরে আসতে হবে, কিন্তু এই শর্তে কখনোই সম্মত নয় তেহরান। বিশ্লেষকদের মতে, মুক্ত বাণিজ্যের সুযোগ, নিষেধাজ্ঞা থেকে উত্তরণ এবং আটকে থাকা অর্থ ফেরত পেলে বিশ্বের অন্যতম পরাশক্তিতে পরিণত হতে পারে ইরান। আর এই সম্ভাবনাকেই নিজেদের জন্য হুমকি হিসেবে দেখে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। সেই কারণেই দীর্ঘ সময় ধরে বিভিন্ন নিষেধাজ্ঞা ও অর্থ আটকে দেওয়ার মাধ্যমে ইরানকে পঙ্গু করে রেখেছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা। আরিফ হাসান, এটিএন নিউজ।